গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিমের তাফসিরটা হয়েছিল। তাফসিরের পূর্ব কথা, তাফসিরের ভূমিকার পরে আউযুবিল্লাহ তাফসিরটা হয়েছিল। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম এর তাফসিরটা হবে এবং সাথে সূরা ফাতিহাটাও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি এত মূল্যবান আয়াত যে এর গুরুত্ব, এর মাহাত্ম্য প্রচুর। প্রতিটি কাজে বিসমিল্লাহ বলার বিধান দেওয়া হয়েছে আমাদেরকে। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলা শিখিয়েছে। মসজিদে আমরা প্রবেশ করব, তার আগে বিসমিল্লাহ। খাবো দাবো আমরা, বিসমিল্লাহ। ঘুমাতে যাব, বিসমিল্লাহ। এমনকি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার করুণা, দয়া একটা নমুনা, যে একটা মানুষ যদি তার স্ত্রীর কাছেও যায় সেখানেও বিসমিল্লাহ বলতে পারে। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, সেখানেও সমস্ত কাজে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না তার সেই কাজের বরকতটা কি কেটে দেওয়া হয়, লেজ কাটার মতো হয়। আবতার তাক্তা হাদিসে এসছে। তো বিসমিল্লাহের গুরুত্ব, মাহাত্ম্য অপরিসীম। প্রতিটি কাজে আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই তেলাওয়াতটা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের প্রতি একটা সাহায্য, সামর্থ্য এসে যায়। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মাহাত্ম্য, ভাবার্থ জানানোর চেষ্টা করব। বা শব্দের অর্থ হচ্ছে, শুরু থেকে দেখা যায় যে প্রতিটি শব্দ যদি আমরা কাটা করে দেখি, ইসিম একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আর রহমান আর রাহিম চারটে শব্দ। আর রহমান আর রাহিম চারটে শব্দ। আর রহমান আর রহিম এই শব্দটা পরে আসছে। এর ব্যাখ্যাটা, যেহেতু আর রহমানির রহিম সূরা ফাতিহার মধ্যে দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম আছে, সেটা সম্পর্কে আলোচনা করব। এবং আল্লাহ সম্পর্কে আলোচনাটা আলহামদুলিল্লাহ যখন আসবে তখন আল্লাহ সম্পর্কে আলোচনাটা করব। তো এখন আমাদের জানা দরকার যেটা, বা দিয়ে আর ইসিম, এই দুটো শব্দ এখন জানলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। বা শব্দটা আরবি ব্যাকরণ অনুসারে বা বিভিন্ন রকম অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে একটি অর্থ হচ্ছে সাথে, একটি অর্থ হচ্ছে সাহায্য নিয়ে, অল বাউলিল মুআনাত, অল বাউলিল ইস্তিআনাত, মানে বা শব্দটা সাহায্য তলব করার জন্য ব্যবহৃত হয়। যেখানে বা যেমন শুরু হচ্ছে। আর ইসম মানে হচ্ছে কি নাম। ইসম শব্দের অর্থ হচ্ছে নাম, যার আবিধানিক অর্থ হচ্ছে, ইসিম কি শব্দ থেকে এসছে? উচ্চ হওয়া। সুমু শব্দ থেকে ইসিমটা এসছে। সুমু শব্দ মানে হচ্ছে উচ্চ, উচ্চ থেকে ইসিম শব্দটা এসছে নাম। তা এখানে বা শব্দটার অর্থ হচ্ছে, একটা হয় কি শুরু করা, আর একটা হচ্ছে সাহায্যে নেওয়া। এই ধরনের বায়ের বিভিন্ন রকম অর্থ হয়। আর এখানে যে অর্থটা বিশেষ করে তাফসির এবং মুফাসসির কেরামরা বর্ণনা করেছেন তা হচ্ছে, বা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছে, বা এটা শুরু করার অর্থে। এবং আরেকটি মানে করা হয়েছে যে বাউল ইস্তিআনা, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমি শুরু করছি, আল্লাহ তাআলার নামের সাহায্য নিয়ে, আল্লাহ তাআলার নাম দিয়ে আমি শুরু করছি এই তেলাওয়াতটি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতীব দয়ালু, যিনি পরম করুণাময় অতীব দয়ালু। আর রহমান এবং আর রাহিম এই শব্দগুলোর অর্থ পরে আমরা আসবো। এখন শুধু অনুবাদটা আমরা জেনে রাখি। আর রহমান মানে কি? পরম করুণাময় আর অতীব দয়ালু, তাই না? তো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দেখেছি হাদিস শাস্ত্রের মধ্যে প্রতিটি কাজে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে, তাই না? আর বিসমিল্লাহ যদি কেউ না বলে কোনো কাজে, তাহলে দেখা যাচ্ছে তার বরকতটাও কেটে যায়। না যদি বলে তাহলে বরকতটাও কেটে যায়। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ব্যাপার যদি শুরু না, প্রত্যেক কাজ যদি শুরু
না করা হয় বিসমিল্লাহ দিয়ে, তাহলে তার বরকতটা কেটে দেওয়া হয়। এটি হচ্ছে একটি বিখ্যাত হাদিস। বিসমিল্লাহ পড়ার ব্যাপারে, বিসমিল্লাহটা কখন পড়তে হবে না পড়তে হবে এ ব্যাপারে অনেক কথা আছে। বিসমিল্লাহ সম্পর্কে অনেক কথা আছে, আউযুবিল্লাহ সম্পর্কে অনেক কথা। যে আউযুবিল্লাহ আগে যেটা আউযুবিল্লাহ ছিল, যে ওলামা কেরামরা বলেছেন যে আউযুবিল্লাহটা পড়তেই হবে। আর কিছু কিছু ওলামা বলেছেন যে ইবনে সিরিন একবার বললেই হয়ে যাবে। আর বেশিরভাগ ওলামারা বলেছেন যে আউযুবিল্লাহ কোরআন মাজিদের শুরুতে এবং নামাজের শুরুতেও আউযুবিল্লাহ পাঠ করে কিরাত শুরু করতে হবে। প্রথমে ইস্তিফতা পাঠ করা হলো, তারপরে কি হলো, আউযুবিল্লাহ পাঠ করা হলো, তারপরে বিসমিল্লাহ পাঠ হবে। এটা হচ্ছে মানে বিরাট গুরুত্বপূর্ণ বিষয় যে আউযুবিল্লাহটা পাঠ করতে হচ্ছে প্রথমে দোয়া ইস্তিফতা পাঠ করতে হচ্ছে নামাজে, তারপরে আউযুবিল্লাহ পাঠ করতে হচ্ছে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হচ্ছে। এটা হচ্ছে সুন্নাত মোতাবিক। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা এমনি আমাদের নামাজের বাইরে যদি হয় তো কোরআন মাজিদ শুরু করার পূর্বেই আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে পাঠ করছি, কোনো সমস্যা নেই। সবাই এই বিষয়ে ঐক্যমত, জোরে আসতে দুরকমই পড়া যাবে। আর নামাজের ভিতরেও আউযুবিল্লাহটা আসতে বলার পক্ষে সমস্ত ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন। রইল বিসমিল্লাহ বলার ব্যাপারে বিভিন্ন রকম হাদিস আছে। তাফসীর ইবনে কাসিরের ভূমিকাতে এই সম্পর্কিত উল্লেখ হয়েছে যে আসতে বলার পক্ষেও আর জোরে বলার পক্ষেও উভয় রকম হাদিস আছে। তবে আসতে বলার হাদিসগুলো বেশি শক্তিশালী, তাই জন্য আসতে আমরা উপমহাদেশের যারা আমরা মানুষ আছি, হানাফি মজহাবের হোক, আহলে হাদিস মজহাবের হোক, বা আরও যারা ওইদিকে মিশর টিশরে আছে মালিকি মজহাবের হোক, আফ্রিকাতে মালিকি মজহাবের হোক, তো সবাই এটা মতামত যে বিসমিল্লাহটা আসতে বললেই বেশি ভালো। নামাজের মধ্যে বিসমিল্লাহ, নামাজ ছাড়া বাইরে বিসমিল্লাহ জোরে বললে কোনো অসুবিধা নেই, বরং ওটাই ভালো। কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে পাঠ করাটাই ভালো। আর নামাজেতে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আসতে বলা, নীরবে বলাটা বেশি উত্তম। বিশাল বিস্তারিত মতভেদ ওলামাদের মধ্যে আছে, ওই বিষয়টা আমি অত ঢুকছি না। এখন যেটা মৌলিক বিষয় সেটা জানার যে বিসমিল্লাহটা নীরবে আস্তে পাঠ করলে এটা বেশি উত্তম এবং হাদিস দ্বারা বেশি শক্তিশালী এবং হাদিস দ্বারা বেশি সমর্থিত। এই হাদিস দ্বারা বিসমিল্লাহ নামাজে পাঠ করার বিধান জানার পরে এইবার আমরা চলে আসব আরেকটা বিষয় জানার জন্য। ওলামাদের মধ্যে এই বিষয়ে মতভেদ ঘটেছে যে বিসমিল্লাহটা কোরআনের একটা অংশ নাকি একটা স্বতন্ত্র আয়াত। সূরা ফাতিহার আয়াত বা অন্যান্য সূরার শুরুতে এসছে সেটা ওর মধ্যে একটি আয়াত, নাকি এটা একটা স্বতন্ত্র আয়াত। এই ব্যাপারেও ওলামাদের মধ্যে অনেক রকম মতামত পাওয়া যায়। তবে যে মতটা সর্বাধিক ওলামারা গ্রহণ করেছেন তাটি হচ্ছে কি বিসমিল্লাহ একটি স্বতন্ত্র আয়াত, বিসমিল্লাহ একটি স্বতন্ত্র আয়াত। আর কেউ কেউ ওলামা এটাও মতামত দিয়েছেন যে বিসমিল্লাহটা প্রতি সূরার শুরু যখন আসে সেই সূরার সাথে মিলিয়ে ওটা পড়া হয়, ওটা ওর মধ্যে ইনক্লুড। সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহটা কি অন্তর্ভুক্ত, এটা কিছু ওলামা মত দিয়েছেন। তো সেই মতভেদে আমরা যাচ্ছি না, আমাদের যেটা মৌলিক বিষয় সেটা আমরা জেনে আগে বাড়ছি যে বিসমিল্লাহটা এটাই সর্বাধিক শুদ্ধ মতামত, যেটা জানা যায় বিসমিল্লাহটা একটি স্বতন্ত্র আয়াত। আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানার পরে আমরা এইবার সূরা ফাতিহার তাফসীর আরম্ভ করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার তাফসীর আরম্ভ করার পূর্বে সূরা ফাতিহার গুরুত্ব, মাহাত্ম্য এবং সূরা ফাতিহার বিভিন্ন নাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, একটা দুটো না, সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কিতাব, সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে শিফা,
সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে যে রাস মানে বুনিয়াদ, আরেকটি নাম হচ্ছে কি আসাস মানে মূল জড় কাণ্ড। সূরা ফাতিহার এইভাবে বিভিন্ন সূরা নাম, যেমন কোরআনের মধ্যে আরেক জায়গায় আসছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, 7টি বারবার পঠিত আয়াত। সাবআম মাসানি সূরা ফাতিহার একটি নাম, সাবআম মাসানি। সূরা ফাতিহার বিভিন্ন নাম হাদিসের মধ্যে, হাদিস দ্বারাই প্রমাণিত আছে যে সূরা ফাতিহার বিভিন্ন নাম আছে। তার মধ্যে আমরা এক একটি নামের নামকরণ সম্পর্কে কতটা যথার্থ সেটা আমরা জানব। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে কি উম্মুল কোরআন, কোরআনের মা। একটি নাম হচ্ছে বিখ্যাত নাম, সর্ববিখ্যাত নাম হচ্ছে কি উম্মুল কোরআন। উম্মুল কোরআন কেন বলা হয়, যে কোনো জিনিসের মা কেন বলা হয়, যে ওই মা থেকে সব কিছু বার হয় তখন তাকে মা বলা হয়, তাই তো। তো সূরা ফাতিহার যে বিষয়টা, এর মধ্যে এমন বিষয় এর মধ্যে ধারণ করা আছে যে গোটা কোরআনের যা অর্থ, সেই অর্থগুলো সব এর মধ্যে সংক্ষিপ্ত আকারে বর্ণিত আছে। আল্লাহর তাওহীদ থেকে নিয়ে, আল্লাহর ইবাদত থেকে নিয়ে, ইখলাস থেকে নিয়ে, তারপর অন্য অন্য ধর্মের যে পথভ্রষ্টতা গুমরাহি, সেইগুলো সব মানে সব বিষয়টা সংক্ষিপ্ত আকারে, এবং দেখা যাবে যে প্রত্যেকটা বিষয়ের যদি আসল জড় খোঁজা যায়, জড়টা এখানে গিয়ে মিলবে। তাই জন্য একে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের, ঠিক আছে, উম্মুল কিতাব, উম্মুল কোরআন বলা হয়, ঠিক আছে। তো আরেকটি নাম হচ্ছে কি উম্মুল কিতাব। পুরো কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে যা কিছু বর্ণিত আছে তার অর্থ এর মধ্যে সব সীমাবদ্ধ হয়ে গেছে, তাই জন্য বলা হয়েছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। আরেকটি নাম হচ্ছে যে সূরাতুর রাস। রাস মানে হচ্ছে যে একদম বুনিয়াদি বিষয়, বুনিয়াদি বিষয়, যে এখানে সব বুনিয়াদি বিষয়গুলো বলা হয়। রাস আর আসাস এই দুটো মানে হচ্ছে কি, রাস মানে হচ্ছে কি মাথা, মাথা মানে হচ্ছে যে মানুষের ব্রেনে যা থাকে সেটাই তার দেহ সঞ্চালিত হয়। তো এই কোরআনের মধ্যে যা আছে সেইটা ধীরে 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 ভাব সম্প্রসারণ করা হয়েছে গোটা কোরআনের মধ্যে। আরেকটি কথা বলেছে যে এটা হচ্ছে আসাস, মানে যেমন সূরা আসাস বলা হয় কি বুনিয়াদ, মূল জড়কে। কোনো বিল্ডিংয়ের যে বুনিয়াদ, তলায় যে বুনিয়াদ থাকে, সেই বুনিয়াদের উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে আছে। তো এই কোরআন সূরা ফাতিহার মধ্যে যে অর্থ লুকিয়ে আছে, সে অর্থটা দেখা যাবে এর ওপরেই পুরো ইসলামের ভিত বুনিয়াদ খাড়া করা আছে। তো এই অর্থে এই নামটা যথেষ্ট। আরেকটি নাম হচ্ছে কি সূরা, এই সূরাটার নাম আরেকটি নাম হচ্ছে কি শিফা, যে সূরা ফাতিহা পড়ে কাউকে ফু দিলে, ঝাড়ফুঁক করলে তার রোগ থেকে নিরাময় পাওয়া যায়। বিখ্যাত ঘটনা আছে মুসলিম শরীফে, যে একবার সাহাবা কেরাম একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন, তো সেই গ্রামে তারা আশ্রয় নেওয়ার জন্য খাওয়া দাওয়ার অনেক দূর গ্রামে তারা সফর করছিল। সেই গ্রামে তারা খাবার খুব প্রয়োজন হয়েছিল, খাবারের জন্য ওখানে আশ্রয় নিয়েছিল যে আমাদের কিছু খেতে দাও। তো গ্রামের লোকেরা খুব মানে পাজি কিসিমের লোক ছিল, তারা কি করলো, না খেতে দিল না। তখন কি করলো, তারা গ্রাম থেকে চলে যাচ্ছিল। এমন তো অবস্থায় গ্রামের যে মুখিয়া, যে সর্দার, তাকে সাপে কাটে। সাপে কাটলে তখন একটি মেয়ে এসে তাদেরকে বলে যে আমাদের গ্রামে যে আমাদের সর্দার, তাকে সাপে কেটেছে। সেই সাপ কাটার ফলে সেই লোকটা একদম মৃত্যুসজ্জায় চলে গেছে। তো আপনাদের মধ্যে যদি কেউ এটা শিফা করতে পারে, কেউ যদি ঝাড়ফুঁক করতে জানে, তাহলে আমাদের এখানে এসে এটা যেন করে, তা আমরা অনেক উপকৃত হব। তখন সাহাবা কেরামরা তাদের সাথে দর কষাকষি করে নেয় যে তোমরা যদি আমাদেরকে 30টা ছাগল দাও তাহলে আমি ঝাড়ফুঁক করে দেবো, ঠিক আছে। তো একজন সাহাবি গিয়ে তখন ঝাড়ফুঁক করলো, একজন সাহাবি গিয়ে সূরা ফাতিহা পাঠ করে সেখানে ঝাড়ফুঁক করলো। ঝাড়ফুঁক করাতে সেই তাদের সর্দার সুস্থ হয়ে উঠলো। সুস্থ হয়ে ওঠাতে তারা কি করলো, ওই 30টা ছাগল তাদেরকে দিল। 30টা ছাগল তাদেরকে দেওয়াতে তারা নিজেরা বলা কয় করলো যে এইটা খাওয়া ঠিক হবে কি না আল্লাহ ভালো জানে। একবার আমরা ওখানে গিয়ে, মদিনায় গিয়ে নবীকে জিজ্ঞাসা করে তারপরে আমরা এটা গ্রহণ করব। তখন আল্লাহ রসুলকে এসে বলে যে এইরকম ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীটাই ফুঁক দিয়েছিলেন তাকে বলছে
যে তুমি কি করে জানলে যে এটা সূরা ফাতিহা? এটা খুবই ভালো জিনিস, তুমি তো খুব ভালো কাজ করেছো যে সত্যি এই সূরা ফাতিহাটা একটি সূরা শিফা। সুতরাং আমাদেরও যদি কারো কোনো রকম অসুখ বিসুখ হয়, ঘরে বাচ্চাদের, ছোট ভাই বোনদের, ছেলে মেয়েদের যদি অসুখ বিসুখ হয়, তো তাদের উপরে আমরা সূরা ফাতিহা পাঠ করে ফু দিতে পারি। ঠিক আছে, সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, এইগুলো পাঠ করে আমরা ফু দিতে পারি, এটা শরীয়ত সম্মত। ঠিক আছে। আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হয়, যে বলা হয় যে এই হাদিসটাতে, মুসলিম শরীফের এই হাদিসটাতে সাহাবা কেরামরা ঝাড়ফুঁক করে পয়সা নিয়েছিলেন, মানে ছাগল নিয়েছিলেন, তার মানে ঝাড়ফুঁক করে টাকা পয়সা নেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভুল ব্যাখ্যা। এই হাদিসটা পুরো দেখলে বোঝা যাবে যে ওই গ্রামের লোকেরা ওই সাহাবীদেরকে, যাদের একটা মানুষের যে ন্যূনতম প্রয়োজন, কি রুটি কাপড়া মাখান, আমরা বলি না রুটি কাপড়া মাখান, তাই তো, ন্যূনতম মানুষের প্রয়োজন, সে গ্রামের লোকেরা এত পাজি ছিল যে তাদের ওই খাবারটুকুও দিচ্ছিল। তাই জন্য যে এই মানে মানে এত বদমাইশ কম জাতি, এদের কাছ থেকে তাদের এই কৃপণদের মাল বার করার জন্য ওইটা করেছিল, কথা বললে তো। কিন্তু কেউ যদি এই হাদিসটাকে কেন্দ্র করে ঝাড়ফুঁকের ব্যবসা, তাবিজ মাদুলি ব্যবসা করে, তাহলে কিন্তু একদম মোটেই এটা শরীয়ত সম্মত হবে না। সাহাবা কেরামদের এই গোত্র যারা এরকম বদমাইশি করেছিল, তাদের কাছ থেকে এটা দাবি আদায় করেছিল। কিন্তু এই ছাড়া বাকি সাহাবা কেরামদের পুরো জীবনী থেকে কোথাও এটা পাওয়া যাবে না যে তারা কাউকে তাবিজ মাদুলি করে, কাউকে ফু দিয়ে ঝাড়ফুঁক করে আর তার কাছ থেকে 200-300 টাকা নিয়েছে। যেটা এখন অনেক দেখা যাবে যে মাজারের কাছে এই ধরনের আস্তানা খুলে বসে আছে, তাবিজ দিচ্ছে আর বিভিন্ন রকম এ করে দিচ্ছে আর টাকা পয়সা নিচ্ছে। এগুলো মোটেই চলবে না, ঠিক না, শরীয়ত সম্মত নয় এগুলো। কিছু সালাফ থেকে এগুলো প্রমাণিত আছে, কিন্তু যে তাদের কোনো অসুখ বিসুখ হলে তারা ঝাড়ফুঁক করে দিতেন বিভিন্ন দোয়া দুরুদ পাঠ করে, এগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত। যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত, সেই আয়াত, সেই হাদিসগুলো, বিভিন্ন রকম দোয়া আছে, সেই দোয়াগুলো পাঠ করে দিতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখ হয়েছিল, তো জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, হ্যাঁ নবী, আপনি অসুস্থ আছেন, আপনার কি শরীর খারাপ? তখন জিবরিল আলাইহিস সালাম এসে দোয়া পাঠ করে তাকে ফু দিলেন, কি বিসমিল্লাহি আরকিকা, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন, মিন কুল্লি শাইইন, মিন কুল্লি শাইইন, অমিন শাররি হাসিদি, অমিন শাররি, অমিন কুল্লি শাররি, অমিন আইনি হাসিদি, বিসমিল্লাহি আরকিকা। আবার ওই প্রথম বাক্যটা আবার শেষে বলে যে অ্যাকচুয়ালি কি জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফু দিচ্ছেন আর এই দোয়াটাও শেখাচ্ছেন। এই দোয়াটাও শেখাচ্ছে যে আমি আল্লাহর নাম নিয়ে আপনার ঝাড়ফুঁক করছি, ঠিক আছে, আল্লাহু ইয়াশফিকা, আল্লাহ আপনাকে শেফা দেবেন, মিনকুল্লি শাইইন, প্রতিটি জিনিস থেকে, মিনকুল্লি শাররিন, প্রতিটি অনিষ্ট থেকে, প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে, এবং প্রতিটি বদনজর থেকে, ঠিক আছে, ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারীর বদনজর থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দেবেন। আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা, এটা বিখ্যাত দোয়া। এই ধরনের দোয়া কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত, এটা আমরাও করে থাকি। অনেক মানুষ আমাদের কাছে আসেন, তো আমরা এগুলো করে থাকি, এগুলো ফু দিয়ে থাকি, পানিতে পড়ে ফু দিলে এগুলো কাজ হয়। ঠিক আছে, এইটা হচ্ছে কি কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত। বাকি যে পদ্ধতি অবলম্বন করা হয়, দেখা যাচ্ছে যে জাফরান গুলে 786 লিখে, আর বিভিন্ন রকম দেখা যাচ্ছে মেয়েদের স্তনে দুধ আসে না, তখন কি করে, ব্লাউজ পরে ফু দিয়ে দিল। এই সব জিনিসগুলো কিন্তু ভাই আমার অত্যন্ত মানে খারাপ বিষয়, কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়। ঈমান আমার বাঁচাতে গেলে এর থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, তো এই ধরনের দোয়া, বহু রকম দোয়া আছে। তো তার মধ্যে সূরা ফাতিহাটা আমি যেটা আলোচনা শুরু করেছিলাম, সূরা ফাতিহাটা হচ্ছে একটি বিশাল দোয়া। এই জন্য একে বলা হয় সূরাতুশ শিফা। শিফা মানে কি? চিকিৎসার দোয়া। শিফা মানে কি? চিকিৎসার দোয়া। ঠিক আছে, তো এই সূরা ফাতিহাটাও আমরা এইভাবে পাঠ করে ফু দিতে পারি। আর সর্বশেষ যে কথাটা এবার বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কি, এর নাম সূরা ফাতিহা, এর নাম সূরা ফাতিহা, তাই তো। ফাতিহার নামটা একদম নামকরণ একদম যথার্থ। এই নামটা এই জন্যই হয়েছে যে এইটা হচ্ছে কোরআন শুরু করলেই আমরা সর্বপ্রথম কী পাই? সূরা ফাতিহা পাই, তাই তো নাকি? ফাতিহা মানে কি? উদ্ঘাটন,
শুরুয়াত করা, সূত্রপাত করা, তাই তো। তো এই কথা, এইটা দিয়েই আমরা ফাতিহা করছি। এই কোরআনটা আমরা শুরু করছি কী দিয়ে? সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, তার জন্য তার নাম সূরা ফাতিহা। এমনকি আমরা নামাজ যখন পাঠ করি, শুরু করি, নামাজ যখন শুরু করতে যাচ্ছি, প্রথমে কী দিয়ে শুরু করি আমরা? কেরাত কী দিয়ে শুরু করি? প্রথমত আমরা শুরু করলাম কি? দোয়া ইস্তেফতাহ, তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এই তিনটেই নীরবে পড়লাম, তাই তো। এবার যে কেরাত যখন শুরু করতে যাচ্ছি, প্রথমে কি, আর ইমাম সাহেব প্রথমে কি পড়ে মসজিদে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুরু করো তো। তো এই জন্যই নামাজেও এবং কোরআন পড়তেও সর্বপ্রথম আমরা শুরু করি কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে, তাই তো। সূরা ফাতিহার নাম, সূরা ফাতিহার যে পয়েন্ট, যে স্থান একদম শুরুতে এসছে, তাই জন্য এর নামটা ফাতিহা হওয়াটা একদম যথার্থ হয়েছে, তাই তো নাকি? আর এই সূরার মধ্যে 7টি আয়াত আছে, 7টি আয়াত, যার বিষয়বস্তু নিয়ে তো এত এত বড় বিষয় যে পুরো গোটা কোরআনের অর্থের মধ্যে চলে আসে। বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে গোটা কোরআন একদিকে আর সূরা ফাতিহা একদিকে রাখলে সূরা ফাতিহা একদিকে ভারী হয়ে যাবে, কারণ সূরা ফাতিহার মধ্যে সমস্ত কোরআনের বিষয়গুলো চলে আসবে। কিন্তু কোরআন যদি আলাদা রাখা হয়, কোরআনে অন্যান্য সূরাগুলো আলাদা রাখা হয়, আর সূরা ফাতিহা আলাদা রাখা হয়, তাহলে সূরা ফাতিহার এগেনস্টে ওইগুলো বিষয়গুলো যথার্থ হবে না। দেখা যাচ্ছে কোনো একটা না কোনো সূরা এই বিষয়টা আছে তো এই বিষয়টা নেই, ওই বিষয়টা আছে তো ওই বিষয়টা নেই, কিন্তু সূরা ফাতিহার মধ্যে সমস্ত বিষয় আছে, বুঝতে পেরেছো তো। কোনো একটা বিষয় দেখা যাচ্ছে যে ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে একটা সূরাতে, কোন একটা বিষয় সূরাতে দেখা যাচ্ছে যে খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, কোন একটা সূরাতে দেখা যাচ্ছে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, তাদের অন্য সম্প্রদায়ের সম্পর্কে বলা নেই। কোনো একটা বিষয়ে সূরাতে দেখা যাচ্ছে তাওহীদ সম্পর্কে বলা হয়েছে, অন্য সূরাতে নেই, তাই তো। তো কিন্তু সূরা ফাতিহার মধ্যে সব কিছু বলা আছে। ওই জন্য বলা হয় যে সূরা ফাতিহার বিষয়গুলো এত বিস্তারিত, যদিও এটা সংক্ষিপ্ত বর্ণিত, কিন্তু এর গুরুত্ব এবং এর ভিতরে যে রসদ আছে, সে রসদটা পুরো কোরআনের বিষয়কে যথেষ্ট করে দেবে। সূরা ফাতিহা এই 7টি আয়াত সম্বলিত এই আয়াত। এখন আমরা সূরা ফাতিহার যে প্রথম আয়াত, সে আয়াতটা আমরা দেখব। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কটা শব্দ? আলহামদু একটা, লিল্লাহি একটা শব্দ, আর রব একটা শব্দ, আলামিন একটা শব্দ, তাই তো। আলহামদু শব্দটি, আলহামদুর আগে আলিফ লাম আছে, আলিফ লাম, আরবি ব্যাকরণে আলিফ লাম 3 রকমের হয়, ঠিক আছে। আলিফ লাম 3 রকমের হয়। এখানে যে আলিফ লামটা আছে, সে আলিফ লামটা হচ্ছে আলিফ লাম জিন্স, আলিফ লাম জিন্সের জন্য, মানে ওর মধ্যে যে বিষয়টা বলা হবে, আলিফ লামের পরে যে বিষয়টা আসবে, সেই বিষয়টার মধ্যে যত রকম হতে পারে সব ওর মধ্যে অন্তর্ভুক্ত। আলিফ লামের পরে শব্দ কি? আলিফ লামের প্রথমে শুরু করছি কি? আল, তারপরে কি? হামদু। হামদু মানে কি? প্রশংসা। আমরা যখন মৌলানা সাহেবরা দেখেছো যে যখনই বক্তব্য দিতে ওঠে আর প্রথম আল্লাহ প্রশংসা করতে গিয়ে কী বলে? যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাবতীয় বলে তো, যাবতীয় অর্থ কোথায় এখানে? তামামান আরবি হবে কি? সম্পূর্ণ, সমস্ত। এই কুল্লাহু, এই মানেগুলো হয় কি? সমস্ত। কিন্তু এখানে আল বলে ওই অর্থগুলো নেওয়া হয়েছে। আল, এই আলটা এমন আল, এই আলটা এমন আল যে আলটার অর্থ হচ্ছে কি? যে সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলিফ লাম আরবিতে 3 রকমের হয়। একটা হচ্ছে আলিফ লাম মারিফা, পরিচিতি, যে এটা ডেফিনিট ওয়ার্ড, ডেফিনিট শব্দ। আর হচ্ছে আল ইস্তিগরাক, আর হচ্ছে আল জিন্স, এটা হচ্ছে আল জিন্স, মানে সমস্ত। এর হামদের মধ্যে যত রকম হামদ হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যত রকম হামদ হয় সমস্ত। আল্লাহ আমাকে জীবন দান করেছেন, তাই জন্য আল্লাহর হামদ। আল্লাহ আমাকে রুজি দান করেছেন, তাই জন্য আল্লাহর হামদ, তাই তো। আল্লাহ আমাকে এই এই পার্থিব জীবনে আমাকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন, তাই জন্য তার হামদ। তাই বলা হচ্ছে একটা দুটো না, যতগুলো হামদ, আমি বললাম চাই তুমি বললে, চাই যুগ যুগ থেকে নবীরা বলে আসলো, যে কোনো বিষয় নিয়ে তার হামদে পাঠ করেছেন, তাই তো। যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বলেছেন ওয়াকারুল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ তাআলা শুকরিয়া, যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া করে যে আল্লাহ তোমার শুকরিয়া, কেন তুমি আমাদেরকে
সমস্ত জাতির উপরে, সমস্ত নবীর উপরে আমাদেরকে অগ্রাধিকার দিয়েছ। কি বিষয়ে? তাদের দুজনকে স্পেশাল গুণ দেওয়া হয়েছিল, তারা পশু পাখিদের ভাষা জানতো। কারা? দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম ছেলে সুলাইমান আলাইহিসসালাম পশু পাখির ভাষা জানতো। তারা সেই বিষয়ে হামদ পাঠ করলো, তাই তো? তাদের একটা বিষয় হলো, আমি এখনো আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। তাই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। তো যে যেরকমই শুকরিয়া আদায় করুক না কেন, সমস্ত শুকরিয়া আলহামদুলিল্লাহ মধ্যে, আলহামদুর মধ্যে চলে আসবে, আলহামদুর মধ্যে চলে আসবে সমস্ত শুকরিয়া। কার জন্য? লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? লিল্লাহি, লিল্লাহি। এবার লিল্লাহির মধ্যে আলিফ লাম, আল্লাহ শব্দ যা আছে, এর আগে যে লাম আছে, লাম, এই লামটার শব্দের অর্থ হচ্ছে কি? জন্য। লাম শব্দের অর্থ হচ্ছে কি? এখানে আল্লাহর জন্য। আর আল্লাহ শব্দটা কি? আরবিতে দু রকম ইসিম হয়, একটা হচ্ছে ইসমে মুশতাক আর ইসমে জামিদ। ইসমে মুশতাকটা কি? অন্য ইসিম থেকে বার হয়, একে বলা হয় ইসমে মুশতাক। আর ইসমে জামিদ বলা হয় যে শব্দটা কাউর ভেতর থেকে বার হয়নি, একদম স্বয়ং স্বতন্ত্র শব্দ, স্বয়ং স্বতন্ত্র শব্দ, তাকে বলা হয় কি? ইসমে জামিদ। তা আল্লাহ তাআলা, আল্লাহর যে নাম, আল্লাহ, এই আল্লাহ নামটা হচ্ছে কি? স্বতন্ত্র শব্দ, কাউর থেকে বার হয়নি। বাকি আল্লাহর গুণাবলী যে নামগুলো আছে, সেগুলো এমন ইসমে মুশতাক হয়, যে রহমান রাহিম বিভিন্ন শব্দগুলো আছে, এসব ইসমে মুশতাক। কিন্তু আল্লাহর যে মূল, আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ, তার শব্দটা হচ্ছে কি? আল্লাহ। এই শব্দটা হচ্ছে ইসমে, এমন স্বতন্ত্র নাম যেটা কাউর মধ্যে থেকে বার হয়নি। এবার আল্লাহর অর্থ কি? ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহ ইলাহ শব্দ থেকে এসছে। ইলাহ মানে মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ঠিক আছে, এইবার আল্লাহ ছাড়া আল্লাহর বিভিন্ন নাম তাকে বলা যাবে কিনা? অনেক সময় বইতে দেখা যায়, বিভিন্ন বই পুস্তকের মধ্যে নাম ব্যবহার করা হচ্ছে গড, আর বা গড নাম রাখছে আর বলছে যে এটা হচ্ছে আল্লাহ, ভগবান আল্লাহ। কিন্তু না, এটা কোনোদিনই হয় ইম্পসিবল। আল্লাহ স্বতন্ত্র নাম। গডের বিপরীতে কি হয়? গডের বিপরীতে গডেস, তাই তো? গডের বিপরীত লিঙ্গ, মানে স্ত্রী গডও আছে। ভগবান যেমন পুরুষ গড হয়, আর বা ভগবানের স্ত্রী হয়তো জানি, আমাদের হিন্দু ভাইদের দেবদেবীদের দেখা যাবে সবের স্বামী স্ত্রী আছে, তাই তো? বা খ্রিস্টানদের দেখো গড শব্দটা এমন যে আবার গডেসও বার হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর এমন একটা শব্দ যার কোনো বিপরীত লিঙ্গ নেই, এই জন্য আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অন্য নামে ডাকাটা, যে আমি এমন একটা পরিবেশে গেলাম, সেখানে আল্লাহ মানে বুঝতে পারছে না, তখন আমি গড বলে ডাকবো, ভগবান বলবো না। আমরা এই নামটা, আল্লাহ নিজের নামে নিজেকে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর শব্দের নাম হচ্ছে আল্লাহ। এবার আল্লাহ শব্দের নাম এবং আল্লাহর গুণাবলীর যে ব্যাখ্যা, তাদের পরে তো আসছেই। সবচেয়ে ভালো আল্লাহর যে গুণাবলীর ব্যাখ্যা সূরা ইখলাসের মধ্যে এসছে, কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহকে তিনি এক, আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। ঠিক আছে, বরং তার সবাই মুখাপেক্ষী। আমি যদি বলি এক্ষুনি আমি আজ থেকে নামাজ পড়বো না, তাহলে বলে যাও, তোমার দরকার নেই, না আমার আরও বান্দা আছে, তারা কাজ আমার করবে। তুই বলে যে না, আমি আর দিনের কাজ করব না, তাহলে আল্লাহ বলছে যে আমার কোনো পরোয়া নেই, তুমি না করলে আমার বন্ধু বান্দা আছে, তারা আমার কাজ করবে। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, এর মানে হচ্ছে এই। কিন্তু আমি যদি মনে করি আল্লাহ ছাড়া আমার দুনিয়া চলে যাবে, কারণ প্রতিটি পদে পদে আল্লাহর রহমত কল্যাণ আছে বলে আমরা আছি। যখনই তার রহমত কল্যাণ থাকবে না, তার গজবের শিকার হয়ে আমরা ভূষ্মীভূত হয়ে যাব, তাই তো? সুতরাং ভাইরা আমার, আল্লাহ শব্দকে সবসময় আল্লাহ দিয়ে বলতে হবে। তারপরে এছাড়াও আল্লাহ তাআলার বিভিন্ন এই গুণাবলী নাম আছে, বৈশিষ্ট্য সম্পন্ন নাম আছে। ওই জন্য বলা হয়েছে কোরআনের মধ্যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যে আল্লাহর বিভিন্ন সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলি দিয়ে তোমরা ডাকো। তা এগুলো পরে আসছে, যেমন রাব একটা নাম, রহমান একটা নাম, রাহিম একটা নাম, এগুলোকে গুণাবলী নাম। মূল নাম কি? একটা। আমরা যেমন মানুষকে বলি যে একজনের নাম সাইদ, ঠিক আছে,
তখন খুব দানশীল হলে ওই লোকটা খুব দাতা, ওই লোকটা খুব দানি, বহুত দান করে, বলে না? তা কি এই দানি কথাটা, দাতা কথাটা কি তার গুণাবলী, কিন্তু আসল নাম কি তার সাইদ, তাই না? আল্লাহ তাআলার মূল নাম কি? একটার নাম কি আল্লাহ, আর বাকি সব নাম কি? তার সব গুণাবলী। কোরআনের আগে দেখবে বিভিন্ন নাম থাকে, লেখা থাকে, ইন্ডিয়ান কোরআনগুলোতে নামগুলো লেখা থাকে, আল্লাহর বিভিন্ন গুণাবলী নামগুলো লেখা থাকে, সুন্দর সুন্দর আসমায় হুসনাগুলো লেখা থাকে। ওগুলো বাচ্চাদেরকে মক্তবে পড়ানোর সময় মুখস্থও করানো হয়, যাতে বাচ্চারা ছোট্টবেলা থেকেই আল্লাহর নামগুলো শিখতে পারে। আর করা উচিতও, আল্লাহ তাআলার নামগুলো জানা উচিত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা মৌলিক একটা ধারণা আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তিনি হচ্ছে একক, তার তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি কারোর কাছে জন্মগ্রহণ করেননি আর কাউকে জন্মও দেননি, ঠিক আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কেউ সমকক্ষ নেই, তার কেউ সমকক্ষ নেই। যে আল্লাহ তাআলা দুনিয়া চালাতে গিয়ে কাউকে বলেছে আচ্ছা তুমি এই কাজটা তুমি সামলাও, তুমি এই কাজটা সামলাও, এই আল্লাহ তাআলা এই জিনিসটা কিন্তু কাউকে অধিকার দেন। তিনি একাই, তিনি একাই, ঠিক আছে? তিনি মালিক, যাকে যা অর্ডার দিয়েছে সে করছে, সেটা আলাদা জিনিস। এখনো যদি আল্লাহ তাআলা চায়, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাজ ভাগ করে দিয়েছে, আল্লাহ চাইলে নাও করতে পারতেন, যে তিনি মনে করতেন যে জিবরাইলকে না দিয়ে অন্যজনকে দেবো এই কাজের দায়িত্ব, ওহী পৌঁছানোর দায়িত্ব, তিনি দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেছেন যে জিবরাইলকে দিয়ে ওহী পাঠানোর দায়িত্ব করেছেন, তাই তো? মালিকুল মউতকে দায়িত্ব দিয়েছেন কি জানগুলো কবজ করা, তিনি চাইলে নাও করতে পারতেন, ঠিক আছে? তো আল্লাহ তাআলা তিনি মালিক, তিনি যেমন খুশি তেমন করতে পারেন, করেছেন পৃথিবীতে, ঠিক আছে? এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তৃতীয় শব্দ রব, তৃতীয় শব্দতে আসছে রব। রব মানে প্রতিপালক, প্রতিপালক, প্রতিপালক শব্দ বাংলা শব্দ হচ্ছে প্রতিপালক, এটা হার্ড টার্ম। আর এর সহজ মানে কি হচ্ছে যে লালন পালন করা, যে মানুষকে লালন পালন করা। শুধু মানুষ না, এই পৃথিবীর বুকে সবাইকে তিনি প্রতিপালনের ক্ষমতা তার, সবাইকে। যে একটা যখন ন্যাশনাল জিওগ্রাফি দেখা যাচ্ছে যে একটা বড় মাছ আছে, সে ছোট মাছকে ধরে খেয়ে নিচ্ছে, আবার ছোট মাছ আছে সে আবার পোকামাকড়গুলো খাচ্ছে, ছোট মাছগুলো আবার মুড়ি চাল খেয়ে থাকছে। এই যে খাদ্য সিস্টেম, আল্লাহ তাআলা সবকে রুজির ব্যবস্থা করেছেন, সবকে সুন্দর একটা। দেখা যাচ্ছে যে আমরা পানির মধ্যে যদি ডুবে থাকি বেশিক্ষণ বাঁচতে পারবো, এই যে নিঃশ্বাস আর নিতে পারবো না, যদি অক্সিজেন নিয়ে যাই, অক্সিজেন নিয়ে শেষ হয়ে গেলে আমরা মারা যাবো পানির মধ্যে থাকলে। কিন্তু আল্লাহ তাআলা আবার অন্য মাখলুক সৃষ্টি করেছে, সে পানির মধ্যেই থাকবে, সে পানির বাইরে আসলে সে আবার মারা যাবে, তাই তো? তাই তো নাকি? তো আল্লাহ তাআলা কি প্রত্যেকে একটা লালন পালন করার একটা সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেমের মধ্যে প্রত্যেককে লালন পালন হচ্ছে। তো এই জিনিসগুলো পরিচারককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সবাইকে লালন পালন করেছেন, আমাদের সকলকেই তিনি প্রত্যেককে তার ক্ষমতা দিয়ে পৃথিবীর বুকে বিচরণ করার, পৃথিবীর বুকে চলার তৌফিক দান করেছেন। তারপরে আল আলামিন শব্দটা আছে, রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে হচ্ছে কি জগতের রব, জগতের প্রতিপালক। এটা হচ্ছে আরবিতে মোজাফ ইলাইহির নমিনেটিভ কজ যাকে বলা, ঠিক আছে? রাব্বিল আলামিন মানে জগতের রব। আমি প্রশংসা করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি কি জগতের রব। জগৎ কি? জগৎগুলোর রব, একটা জগৎ বলিনি, রাব্বিল আলাম এ কথা বলিনি, রাব্বিল আলামিন বলেছে। আল আলামিন মানে কি জগৎ। কতগুলো যে জগৎ আছে আল্লাহ ছাড়া কেউ জানেন। সৌর একটা জগৎ, সূর্যের একটা সিস্টেম চলছে অবিরাম, সূর্যর আশেপাশে বা সৌরজগতের মধ্যে বিভিন্ন হাজার লক্ষ কোটি কি নক্ষত্র ঘোরাঘুরি করছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিনের মধ্যে এসছে, ঠিক আছে? সূরা আম্বিয়ার মধ্যেও এসছে যে প্রতিটি গ্রহ নক্ষত্র তার জায়গায় আপন জায়গায় ঘুরছে, ওটা একটা আলাদা জগৎ। তারপরে এই যে জলের মধ্যে, সমুদ্রের মধ্যে একটা জগৎ, যে হাজার হাজার প্রাণী, লক্ষ কোটি প্রাণী আছে, আর মানুষ সেগুলো হয়তো আয়ত্তই করতে পারেনি, সেটা একটা জগৎ। তারপর ফেরেশতাদের একটা জগৎ যেটা আমরা জানি না, যেটা আবার কি আমরা এই পৃথিবীর জগতে কি কারা থাকি? মানুষ এবং জিনেরা থাকছি, তাই না?
পশুপালা, গাছপালা, পাহাড় পর্বত, এগুলো সব আমরা আছি। তো এর বাইরে আর একটা জগৎ কি, সে মালাইকাদের জগৎ। সেই জগৎটা কি কে আল্লাহই ভালো জানে। সেখানেও তার রব চলে, তার রুবুবিয়াত সেখানেও, ফেরেশতাদের ওখানেও তার রুবুবিয়াত কোথায়, জমিনের নিচেও, জমিনের নিচে 7 পাতালের ভিতরেও তার রুবুবিয়াত চলে। পাতালের ভিতরে যেটা ছোট্ট একটা যদি কেঁচো থাকে, একটা যদি পোকা থাকে, তাকেও লালন পালন করছে কে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো? আর দেখা যাচ্ছে যে বাজ পাখি উড়ে যাচ্ছে, কত আকাশ মাইলের মাইলের উপরে দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে, কোথায় আমেরিকা উড়ে যাচ্ছে, সে বাজ পাখিকে হাওয়াতে ভাসিয়ে দিচ্ছে 2 ডানার মাধ্যমে, তাকে লালন পালন করছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত রকম যে জগৎ আগে, এখানে বহু বচনে এনেছে আলামিন, মানে সমস্ত জগতের রব, যিনি সমস্ত জগতের রব। তো কত রকম যে জগৎ আছে তার ইয়াত্তা নেই। তবে আমরা মানুষরা যে জগৎগুলো পার করে আছি সেটা হচ্ছে 5টা। আমরা মানুষরা যে জগৎ পার করে আছি, আর আমাদেরকে আখেরাত পর্যন্ত পাড়ি দিতে হবে এই 5টি জগতের মধ্যে দিয়ে। প্রথম জগৎ হচ্ছে আলামে মিসাল, মানে কল্পনার জগৎ, ঠিক আছে। আলামে মিসাল কল্পনার জগৎ, যেটা আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, তারপর আদম আলাইহিস সালামের ডান দিকে হাত ফেরে, তার আদম আলাইহিস সালামের যুরিয়াত, তার যত আওলাদ সন্তানরা হবে দাঁড়িয়ে যায় একদিকে। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বাম দিকে হাত ফেরে, তার বাম দিকে দাঁড়িয়ে তার আওলাদ যুরিয়াত সব দাঁড়িয়ে যায়। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকে হাসে, কেন এইটা তারা জান্নাতবাসী। বাঁ দিকে যখন দেখে তখন তিনি কাঁদে, যেন এটা তারা জাহান্নামবাসী, ঠিক আছে। এবং তখন আল্লাহ তাআলা সবার কাছে ওয়াদা নেই, যেটা সূরা কোরআনের মধ্যে 2 জায়গায় আয়াত এসেছে। সূরা আরাফের মধ্যে ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিন যুররিয়াতাহুম, যে আল্লাহ তাআলা বানু আদমকে যখন বার করলো, আদম সন্তানকে আদমের পিঠ থেকে বার করার পর তাদের কাছে ওয়াদা নেই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা তখন সকলেই বলি হ্যাঁ আপনি তো আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিরিন, আমরা সাক্ষী থাকছি যে তোমরা যেন কিয়ামতের দিনে এই কথা বলবে না যে আমরা এই দিনটা সম্পর্কে গাফিল ছিলাম। সুতরাং আমরা সকলেই ওয়াদা করে বসে আছি আল্লাহর কাছে। সেই আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে তখন আমরা সবাই তখন একবার দাঁড়িয়েছিলাম, আবার দাঁড়াবো কখন, আখেরাতে, হাসরের ময়দানে। প্রথমে একবার দাঁড়িয়েছি আমরা সকলে কখন, তখন আদম আলাইহিস সালামের ওইখানে। আর তখন আমরা আল্লাহ তাআলাকে ওয়াদা করে এসেছি যে আপনি আমাদের রব ছাড়া কেউ নেই, ঠিক আছে। এটা হচ্ছে কল্পনার জগৎ। আর এই জগতের পরে তারপরে মানুষ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছাড়লেন, বিভিন্ন সে বিস্তারিত ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে যাচ্ছি না। যখন তাকে গাছের ফল খেতে মানায় বারণ করেন, তাও শয়তান তাকে প্ররোচনা দিয়ে ফল খাইয়ে দেয়, তারপরে যা হওয়ার ঘটনা ঘটে। তারপর আদম আলাইহিস সালাম জমিনে আসে। জমিনে আসার পরে বংশ বিস্তার হতে লাগে। বংশ বিস্তার হওয়ার পরে প্রতিটি মানুষ তার বাবা মায়ের যে সঙ্গমের ফলেতে প্রতিটি মানুষ কি মায়ের পেটে আসে। মায়ের পেটে আসে, তো মায়ের পেটে যখন আসে একে বলা হয় কি আলামে রাহিম। এটাকে বলা হয় আলামে রাহিম, মানে মায়ের পেটের জগৎ। আর এই মায়ের পেটে যখন 4 মাস যখন শিশুর বয়স হয়ে যায়, তারপরে তার হায়াত, মৌত, রিজিক, দৌলত এগুলো সব লিখে দেওয়া হয়। এগুলো সব বিভিন্ন হাদিস দ্বারা এর একদম স্পষ্ট প্রমাণিত বিষয়। সে কখন মৃত্যুবরণ করবে, কত রিজিক করবে, এবং সে কত নেকি অর্জন করবে, কত গুনাহ করবে, সে জান্নাতি হবে কি জাহান্নামী হবে, সেগুলো তার সব লিখে দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি আলামে রাহিম, মার পেটের জগৎ। তারপর আমরা যখন ভূমিষ্ঠ হচ্ছি, আর আলামে রাহিম, এই মার পেটেতেও কে লালন পালন করছে? সেই তো আল্লাহ তাআলা রব। এই রুবুবিয়াত, এই রব যে লালন পালন করছে, মার পেটেতে খাদ্যের যোগান দিচ্ছে, মার পেটেতে শিশুটাকে জীবিত রাখছে, কিভাবে অক্সিজেনের ব্যবস্থা করছে, কিভাবে খাদ্যের ব্যবস্থা করছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। দ্বিতীয় জগৎ পার করলাম। এইবার আমরা দুনিয়াতে আসছি। দুনিয়াতে যখন আসছি একে বলা হয় আলামে দুনিয়া, পার্থিব জগৎ। এই পার্থিব জগৎটা হচ্ছে আমাদের কি কাজ করার জগৎ। আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ? আখেরাতের জন্য কাজ, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের কি জগৎ? আলামে দুনিয়া। আলামে দুনিয়াটা যখন পার করে যাব, মৃত্যু, একদিন আমাদের মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন মৃত্যু হবে তো, নাকি আমরা সারা জীবন থাকবো? মৃত্যু হবে। মৃত্যু হয়ে যাবে। আচ্ছা, মৃত্যু হয়ে গেলে কি সঙ্গে সঙ্গে কি হাসরের ময়দান হাজির হয়ে যাবে? না। এতদিন আমরা কোথায় থাকবো? এতদিন আমাদের নফসটা যার যেখানে যাওয়ার, যে ইল্লিনে যাওয়ার, ভালো জায়গায় যাওয়ার ইল্লিনে চলে যাবে, যে সিজ্জিনে যাওয়ার সিজ্জিনে চলে যাবে। এই মাঝখানে যে সময়কালটা, এই সময়কালটাকে বলা হবে
হাসরের ময়দান আসার আগে পর্যন্ত এই যে জগৎটা হচ্ছে কি আলামে বারজাখ, আলামে বারজাখ, বারজাখী জীবন বলা হয়। এই হচ্ছে বারজাখী জীবন, এটা চতুর্থ স্তর। আর তারপরে কি আলামে আখার, এইবার মানুষকে সিংহায় ফুঁক দেওয়া হবে, বাঁশি বাজানো হবে, অনেক ফাঁকাফের সোর, বাঁশি বাজানো হবে সিংহায় ফুঁক দিয়ে, তখন মানুষকে আবার দ্বিতীয়বার জীবিত করা হবে, জীবিত করে তার হিসাব নিকাশ শুরু হবে। আর এই হিসাব নিকাশটা হবে, এইটাকে বলা হয় কি আলামে আখিরাত। এটা হবে অনন্ত জীবন। এরপরে যে বিচার আচার হয়ে যে যার অনন্ত জীবনে চলে যাবে, এবার চাই যে সে জান্নাতি হবে তো খালেদিনা ফিহা জান্নাতে, আর জাহান্নামী হবে তো খালেদিনা ফিহা অনন্তকাল জাহান্নামে। এই পাঁচটা জগৎ আমরা মানুষরা পার করে আসছি, ঠিক আছে। এছাড়াও যে মালাইকা জগৎ, সৌর জগৎ, আর কত কি জগৎ আছে আল্লাহই ভালো জানে। এই আলিমের ইলমে গায়েবের খবর। জিন জগৎটাও তো আমরা জানি না। আমরা কি জিনের সম্পর্কে জানি? ওদের জগৎ, তারা কীভাবে তাদের বংশ বিস্তার হয়, কীভাবে তারা জীবনযাপন করে, খালি যতটুকু একটুখানি ইট, ওরা কি খায়, ওই হাড় খায়, এইসব খায়, এইসবগুলো আমরা জানি, তাই না? তারপর ঘোড়ার গোবরগুলো, এইগুলো খেয়ে ও জিনেদের যে যানবাহন হয় তাদের খাবার, আবার এই ঘোড়ার গরুর গোবরগুলো তাদের যানবাহনের খাবার। তো এই যতটুকু আমরা হাদিসের মধ্যে অল্পটুকু জানতে পেরেছি, বাকি বিস্তারিত জিনদের সম্পর্কেও আমরা জানি না, জিন জগৎ সম্পর্কেও আমরা জানি না। এই সমস্তগুলো আলামিনের রবকে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আলামিন বহু বচনে আনার উদ্দেশ্য কিন্তু এইরকম, যে সমস্ত জগতের রবকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি প্রশংসা করছি, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের রব। এটা হচ্ছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে কি আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম। রহমান মানে কি? রহমান মানে কি? পরম করুণাময়। দুটোই কিন্তু আল্লাহ তাআলার গুণাবলী, বৈশিষ্ট্য দুটোই, রহমান ও রাহিম। রহমান মানে হচ্ছে পরম করুণাময়, আর এর রাহিমের মানে হচ্ছে দয়ালু। এবার দুটোর মধ্যে পার্থক্য কি? রহমানের মধ্যে সেই দয়াটা আছে যে দয়ার মধ্যে কাফের অন্তর্ভুক্ত, মুসলিমও অন্তর্ভুক্ত, সবাই অন্তর্ভুক্ত। এর মধ্যে কি সবাই অন্তর্ভুক্ত, যে আল্লাহ তাআলা যে বাধ্য, যে অবাধ্য, সকলকে আল্লাহ তাআলা রুজি দেবেন। কত প্রাণী এমন আছে যারা নিজের রুজি নিজেরাই সঞ্চয় করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তার রুজি তাকে পৌঁছে দেয়। 12 শুরুতে বলা হয়েছে ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। যে পৃথিবীর বুকে যা কিছু প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। রহমানের মধ্যে এই দয়া থেকেই তিনি সবকে রুজি দেন। একজন কাফেরকেও রুজি দেয়, একটা মুসলমানকেও রুজি দেয়, মুমিনকেও রুজি দেয়, সবকে রুজি দেয়। বা সব যাবতীয় ওই যে আল্লাহ তাআলা যে নিয়ামত, এই পৃথিবী এত বড় নিয়ামত, তাই তো নাকি? আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটা পুরো প্রতিটাই সমস্ত বিষয়, দুনিয়াটা কি উপকৃত হওয়ার বিষয়। কারণ সবচেয়ে উপকৃত হওয়ার বিষয় হচ্ছে আল মারাতুস সালিহা, এর দিকটা আবার আলাদা হয়ে গেল। কিন্তু পুরো দুনিয়াটা কি আমাদের উপকার হওয়ার বস্তু, উপকার পাওয়া, উপকার নেওয়ার বস্তু, তাই না? আমরা একটা বিজনেস করছি, একটা কাজ করে খাচ্ছি, এগুলো সব ওর থেকে আমরা কি উপকার নিচ্ছি তো নাকি? তো রহমানের মধ্যে পরম করুণাময়, এর মধ্যেও দয়ার ভাব, কিন্তু এই দয়াটা তার সমস্ত প্রাণীকুল এবং সমস্ত গাছপালা, পাহাড় পর্বত সবের মধ্যে আছে, সবের মধ্যে। আল্লাহ তাআলা যদি চায় গাছপালাকেও কথা বলায়, তাই তো? গাছের মধ্যে প্রাণ দিয়ে একটা গাছের বাড় বৃদ্ধি হয়, তাই না? পৃথিবীর বুকে কত মখলুক আছে যাকে আমরা জানি না, তারাও আল্লাহ জিকির করে। মিন কুল্লি শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কত এমন মখলুক আছে যারা আল্লাহ তসবিহ বয়ান করে, যেটা তোমরা জানতে পারো না, তোমরা বুঝতে পারো না, ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের যারা আল্লাহকে গাল দেয়, যারা আল্লাহকে অমান্য করে, অবাধ্য হয়, তাদেরকেও আল্লাহ তাআলা কি দুনিয়ার যে সিস্টেমের যে উপকার, তাদেরকেও আল্লাহ তাআলা পৌঁছে থাকেন, তাই তো? এই রহমানের মধ্যে এই গুণটা আল্লাহ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা দয়াবান, এমন দয়াবান যে 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া তার কাছে রেখেছে, আর 1 ভাগ দয়া তিনি পৃথিবীবাসীদের কাছে বেটে দিয়েছে। তার মধ্যে থেকেই
দেখা যায় কোনো লোক খুব দয়ালু, বহুত দয়ালু, দয়ার সাগর আমরা বলি, তাই না? মানুষ হিসাবে যদি দয়ার সাগর এইটুকু হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ দয়া রাখা আছে, সে তাহলে কত দয়ালু হবে, তাই তো নাকি? কিয়ামতের দিনে হাদিসে আছে যে আল্লাহ তাআলা বাহানা খুঁজবে যে আমার এই বান্দারা যার জন্য আমি জান্নাত তৈরি করেছি, তাদের মধ্যে থেকে কার একটা এমন পুণ্য হবে, এমন নেকি হবে, যার দ্বারা তাকে আমি পার করে দেবো। এত দয়াবান তিনি, ঠিক আছে? তারপরে আর রহমানের পরে, রহমানের মধ্যে কি, যে মুমিন কাফির সব এর মধ্যে চলে আসবে, সব এই দয়ার মধ্যে সবাই পাবে, এই দয়ার অংশটা সবাই পাবে। কারা? আর রহমানের মধ্যে। আর রাহিমের মধ্যে যেটা আছে, আবার রহমান আর একটা শব্দ বোঝার বিষয়, যে রহমান শব্দটা এমন শব্দ যে শব্দটার মধ্যে, যে শব্দটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা হয়। রহমান শব্দটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? কিন্তু এর বিপক্ষে, এর এর বিপরীতে আর রাহিম শব্দ যেটা আছে, রাহিম মানে হচ্ছে কি, দয়ালু, অনেক দয়ালু, পরম করুণাময়, আর অনেক দয়ালু, অতীব দয়ালু। অনেক অনেক সহজভাবে করলো, কেউ অতীব দয়ালু, যে যেমনই করুন না কেন, অতীব দয়ালু। এই অতীব দয়ালু এই বিষয়টা কি, মুমিনদের জন্য। আর রাহিম শব্দটা যেটা, এটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই দয়াটা মুমিনদের জন্য দেখেন। যখন কোনো বান্দা তার কাছে গুনাহ করে, গুনাহ করার পরে যত বড়ই গুনাহ হোক না কেন, শিরক ছাড়া, আর শিরকও যদি করে, তো শিরক করার যে জানতে পারলো, তখন আল্লাহর কাছে তওবা তিল্লা করলো, তখন আল্লাহ তাআলা কি তার গুনাহটা কি মাফ করে দেয়, মাফ করে দেয়। এটা হচ্ছে এইটা কোন গুণাবলীর দ্বারা? এই রহিম গুণাবলীর দ্বারা। রহিম গুণাবলীর দ্বারা, যিনি অতীব দয়ালু, তার কাছে যে কোনো বান্দা পাপাচার করার পরে তার কাছে ক্ষমা চাইলে তিনি সেই ক্ষমাটা করে দেন। তার অবদ্ধ হইলে, তার কথা না শুনলে, পরবর্তীকালে ভুল বুঝতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে দোয়া করে, ইয়া আরহামার রাহিমিন ফারহামনা, হে রহমান রহিম, তুমি আমাদের প্রতি দয়া করো। তো আর রহমান আর রাহিমের মধ্যে পার্থক্য এটা, যে রহমান সবার জন্য আল্লাহ তাআলার দয়াটা থাকছে, আর রাহিম শব্দটার দয়াটা শুধুমাত্র মুমিনদের জন্য খাস, মুমিনদের জন্য শুধুমাত্র খাস হবে। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি দুনিয়াতে যদি কোনো মানুষ শিরক করে আর তওবা না করে মারা যায়, তওবা না করে মারা যায়, আর সে ইসলামের বিরুদ্ধে চারণ করে, নেফাকি করে মারা যায়, যে মুসলমানদের মুমিনদের বিরুদ্ধে ঘেন্না করে, অথচ দেখে যাচ্ছে যে সে মুসলমান, দেখা যাচ্ছে সে ভিতরে ভিতরে নাস্তিক, মুসলমানদেরকে ঘৃণা করে, কালামুল্লাহকে ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, তাসলিমা নাসরিন, নাম মুসলমান, তাসলিমা নাসরিন, তাসলিমা হলে কী হবে, তাই না? ওরকম অনেক আছে, একটা উদাহরণ দিলাম। তো এদের ঠিকানা কি? এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রাহিম সিফাতটা এদেরকে আল্লাহ তাআলা দেবেন না কিয়ামতের দিন, দুনিয়াতেও দেবেন না, কিয়ামতের দিনে দেবেন না, যতক্ষণ না ওরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু রহমানটা সব, রহমানের ভাগটা সে পাবে, শ্বাস নিতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে। আল্লাহ চাইলে তার তো শ্বাসটা বন্ধ করে দিতে পারে, তাই তো? খাওয়া দাওয়া তা বন্ধ করে দিতে পারে, নাক দিয়ে তার পাইপ দিয়ে খাবার ঢোকাচ্ছে, তাই না? কিন্তু আল্লাহ তবুও চাইছেন বলে, তাই তো না? যেই আল্লাহ তাআলা ওটা চাইবে, পাইপটাও বন্ধ হয়ে গেল, কী হবে? খেলা শেষ তখন তার। তো রহমান এমন একটা দয়ার ভাগ যার মধ্যে সবাই থাকবে, কিন্তু রাহিম একটা এমন ভাগ যেটা শুধুমাত্র কাদের জন্য খাস হবে? মুমিনদের জন্য খাস হবে, ঠিক আছে? এই রাহিম এমন, আর রহমান আর রাহিমের মধ্যে পার্থক্যর মধ্যে হচ্ছে একটা পার্থক্য এটা, আর রহিম শব্দটা আবার মানুষের জন্যও ব্যবহার হয়েছে, মানুষের জন্য ব্যবহার হয়েছে, কিন্তু রহমান শব্দটা কারোর জন্য ব্যবহার হয়নি, শুধুমাত্র আল্লাহ ছাড়া। রহমান শব্দটা আল্লাহর জন্য খাস, আর রহিম শব্দটা মানুষের জন্য ব্যবহার হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে, আল্লাহ তাআলার জন্য প্রথম কথাটা বলি, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, তিনি মুমিনদের উপরে দয়াবান, ঠিক আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি অত্যন্ত কোমল মুমিনদের জন্য এবং তিনি অত্যন্ত দয়াবান মুমিনদের জন্য। তো দেখো এখানে রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসেছে। আবার সূরা মুহাম্মাদের শেষ আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারা কাফেরদের উপর অনেক কঠোর, আর আপোষে কিন্তু আবার অনেক দয়াবান। রুহামাউ, এখানে রাহিমের বহু বচন রুহামাউ শব্দ এসেছে।
তো রাহিম শব্দটা অন্যান্য মানুষের জন্য ব্যবহার হয়, কিন্তু রহমান শব্দটা মানুষের জন্য ব্যবহার হয় না। ঠিক আছে, এখানে এই জন্য রহমান শব্দটা বিশেষ করে কাউকে বলাটা ঠিক হবে না, কাউকে রহমান বলাটা মোটেই চলবে না, বরং কি বলতে হবে? আব্দুর রহমান। আব্দ শব্দটা যোগ করে বলতে হবে আব্দুর রহমান, আর আব্দুর রাহিমও তাই। আব্দ শব্দটা যোগ করে বলতে হবে যে রহমানের রাহিমের বান্দা। রহমানটা তো মোটেই বলা যাবে না, আর রাহিমটা তবু মানুষকে বলা হয় যে এই খুব দয়াবান, এ খুব রহিম, এই দ্বীপটা খুব রহমপূর্ণ, এগুলো বলে মানুষ, তাই না? রহমান শব্দটাকে আব্দ ছাড়া যোগ করে কোনো মানুষের জন্য বলাই যাবে, আল্লাহ তাআলা কারোর জন্য ব্যবহার করেননি। ঠিক আছে, তো এটা গেল আর রহমান আর রাহিম। তো দ্বিতীয় আয়াত গেল। আর তৃতীয় আয়াতে এবার দেখো রহমান আর রাহিমের মধ্যে যে দয়ার ভাবটা ফুটে এসেছে, সেই ভাবটা থেকে মানুষ কিন্তু অনেক সময় গা ঢেলে দিতে পারে, যে মনে করতে পারে যে আল্লাহ তাআলা তো বহুত দয়াবান, চল না গুনাহটা করলে কি যায় আসে, ও আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুঝে নেবে, মাফ করে দেবে। হয় না এরকম মানুষ? অনেক এরকম ফজর না পড়লে কি, একদিন দুদিন না পড়লে কি যায় আসে, তাই না? একবার একটু সিনেমা দেখে আসে, কি যায় আসে, ও আল্লাহ তাআলা মাফ করে দেবে, আল্লাহ অনেক দয়াবান, তো ওই তো আর রহমান আর রাহিম। তো আল্লাহ তাআলা এই যে মানুষ যে বলে না সুযোগ পেলে মাথায় ওঠে, এই সুযোগ পেলে যাতে মাথায় না ওঠে, এই জন্য আল্লাহ তাআলা তার তৃতীয় নম্বর আয়াতে বন্দোবস্ত করলেন কি, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি মালিক কিসের? আর দিন, বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। এর মানে কি? মানে হচ্ছে তোমার আমলে কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, তোমার আমলের পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে, যে তুমি কোথায় যাচ্ছ, কোথায় খাচ্ছ, কি করছো না করছো, কার পিছনে ষড়যন্ত্র করছো, কার বিরুদ্ধে লাগছো, কি চক্রান্ত করছো, সব একটার পর একটা একটা করে পাটে 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 দুই ফেরেশতা লিখে রাখছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যাই উচ্চারণ করো না কেন, একজন কিন্তু নিগরা ফেরেশতা রেডি আছে, সে সব লিখে নিচ্ছে। ঠিক আছে, কিয়ামতের দিবসে যখন আমল পেশ করা হবে, তখন মানুষরা বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইয়া আবার কোন ধরনের কিতাব, ইয়া আবার কোন ধরনের বই, যে মানুষের একটু একটু জিনিস ছাড়িয়ে ছোট বড় সব জিনিস লিখে রেখেছে। লা ইউগাদিরু সাগীরাতান, ছোট জিনিসও ছাড়িনি, ওয়ালা ইউগাদিরু কাবীরা, আর বড় জিনিসও ছাড়িনি। কি ধরনের বই, এই নামায় আমল, কি ভয়ানক জিনিস, যে তুমি একদিকে কি দেখছো, কি করছো না করছো, সব ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাই করো না কেন, সব কিছু আল্লাহর দরবারে রেকর্ড হয়ে থাকে, আল্লাহর দরবারে রেকর্ড হয়ে থাকে। কি বুঝে আসছে? তো এমনকি হাদিসে আছে যে মানুষের জুতোর ফিতাও যদি ছিঁড়ে যায়, সে ফিতাটাও কিন্তু তার লেখা আছে, ফিতাটাও তার লেখা আছে, যে সে পা এরকম করে ছাড়াচ্ছে, এরকম করে বাঁধছে, মুচির কাছে যাচ্ছে, এ করছে, এই ফিতার কথাটাও উল্লেখ আছে হাদিসের মধ্যে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, এটা প্রত্যেক জিনিসটা কি লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। লাউহে মাহফুজ, যেটা মানুষের কলম, যখন কলমকে প্রথম আল্লাহ সৃষ্টি করে বলা যে যা হবে এই সেই কিয়ামত পর্যন্ত যা হবে তুমি লিখে ফেলো। সুতরাং আমরা যে আজকে বসে এ কোরআন আলোচনা, কোরআন চর্চা করছি, এগুলো কি লেখার বাইরে? সব লেখা আছে। আমি একবার ডান দিকে তাকাচ্ছি, একবার বাম দিকে তাকাচ্ছি, সবগুলোই লেখা আছে। তুমি কেউ শুনছে, কেউ একটু হাসি পাচ্ছে, কেউ একটু মনে দয়া আসছে, কেউ একটু ভয় পাচ্ছে, সব কিন্তু লেখা আছে। তো আল্লাহ তাআলার কিয়ামতের দিনে এটা খুলে দেবে। রহমান রাহিম যে দয়া বলে তুমি মাথায় উঠে যাবে, মাথায় উঠলে চলবে না। কিন্তু রহমান আপনার আপন জায়গা আছে, রহিম আপন জায়গা আছে, কিন্তু তাই বলে মাথায় উঠলে চলবে না। কারণ কঠিন বিচারের দিবস, সেই বিচারের দিবসের সম্মুখে তোমাকে হাজির হতে হবে। বান্দা 5টা উত্তর দেওয়ার আগে কিয়ামতের দিন একটাও পা নাড়াতে পারবে না। ইবনে আদম 5 প্রশ্ন উত্তর দেওয়ার আগে তার এক কদম আগে বাড়াতে পারবে না। তার যৌবনকাল কোথায় গেছে, তার উমর, তার সময়টা কোথায় ব্যতীত করেছে, তার মাল কোথায় কামিয়েছে, তার মাল কোথায় খরচ করেছে। ঠিক আছে, তো তার জ্ঞান যে অর্জন করেছে, সেই জ্ঞানটা অর্জন করার পরে আমল কি করেছে, এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন তাকে উত্তর দিতেই হবে। ইবনে আদমকে এই 5টা প্রশ্ন উত্তর না দেওয়ার আগে তাকে ছাড়া হবে না। কি আরেকবার মনে করে নি, তার যৌবনকাল কোথায়,
নষ্ট করেছে। কারণ যৌবনকে বিশাল ফজিলত দিয়েছিল না, সাবাতু ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, যে 7 ধরনের 7 ধরনের মানুষকে জায়গা দেওয়া হবে আল্লাহর আরশের তলায়, যেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা যুবককে তো আমি বিশেষ ফজিলত দিয়েছি। ফজিলতটা কী করেছো হিসাব দাও। তারপরে তার পুরো জীবনটা বৃদ্ধকাল পর্যন্ত তোমাকে আয়ু দিয়েছি, 60 70 80 পর্যন্ত আয়ু দিয়েছি, তুমি আয়ুটা কী করলে, আমার কাছে আমার জন্য কী ব্যয় করলে বলো, দৃঢ় প্রশ্ন হলো। ঠিক আছে, তারপরে কি মাল কোথায় কামিয়েছে, আল্লাহ তাআলা মানা করেছে যে হারাম পথে কামাবে না। ঠিক আছে, হারাম পথে কামাবে না, কি হালাল পথে কামাতে হবে, হিসাব দিতে হবে। হালাল পথে কামিয়েছো না হারাম পথে কামিয়েছো। তারপরে আবার ওই মালটা তুমি হালাল পথে কামিয়েছো তো ঠিক আছে, বিয়ার বারে গিয়ে উড়িয়েছো, আমার পয়সা আমি খরচা করেছি না, ও আল্লাহর পয়সা, তোমাকে আল্লাহ যখন ইচ্ছে দিয়ে দেবে। ওই জন্য কত ওস্তাকার দেখা যাচ্ছে লক্ষ কোটি টাকা তার মেরে নিয়েছে ওস্তাকার, এই কাস্টমাররা, সে রাতারাতি ভিখারি হয়ে গেছে, তার কারবার পড়ে গেছে। কত নেই এরকম, তোমার পয়সা না, তোমাকে আল্লাহ পয়সা দিয়েছে ইনসাফ করার জন্য। গরিবের হক পৌঁছে দাও, আল্লাহর হক পৌঁছে দাও, বান্দার হক পৌঁছে দাও। তোমার অন্তর্গত দেখা যাচ্ছে 200 আল্লাহ লেবার রেখেছে, তো লেবারের হক পৌঁছে দিতে হবে, তাই না? তো এই যে প্রশ্নটা, যে তৃতীয় চতুর্থ প্রশ্ন, তুই মাল কোথায় কামিয়েছো আর সেই মালটা কোথায় খরচ করেছো, এই বলার তোমার অধিকার নেই যে মাল তো আমার, আমি বহুত মেহনত করে অনেক বড় কারবার চালিয়েছি, সারা রাত ঘুমিয়ে মাল আমি কামিয়েছি না, আমি যেখানে খুশি খরচা করবো না। খরচা তোমাকে করতে হবে আল্লাহর রাস্তায়, এই দুনিয়াতে থেকে আখিরাতকে অর্জন করতে হবে। অনেকজনের কাছে আমরা যখন দিনের কাজের জন্য চাইতে যাই, দেখা যাচ্ছে যে পালিয়ে যাচ্ছে, যে মনে করছে যে আমরা যেন ভিখারি আসছি, বহুত বড় অন্যায় কাজ করছি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অত সোজা নাই। আর লাস্ট প্রশ্ন কোনটা, এইটা, যে এই আমরা জ্ঞান চর্চা করছি, জ্ঞানের প্রতি জ্ঞান চর্চা করার পরে আমল কতটা করছি তার হিসাব আল্লাহকে দিতে হবে। এই 5টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে কেউ আগে বাড়তে পারবে না এই মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসের দিনে, তাই না? তো রহমান আর রাহিম থেকে যে ভাবার্থটা ফুটে আসছিল, আল্লাহ অনেক দয়ালু, দয়ালু বলে আমি একদম মাথায় উঠে যাব না। আমার ওস্তাদা তোমাকে বলেছে যে আচ্ছা তুই 2 লাখ টাকা আগে তুই যা খরচা করবি আমাকে হিসাবটা পরে দিয়ে দিবি, তুমি কি যেমন খুশি যেখানে গিয়ে তুমি টাকাটা খরচা করে আসবে, বিয়ার বারে গিয়ে বা দুটো মেয়েকে নিয়ে ফুর্তি করে আসবে, হবে না। ওস্তাদ জানে যে এই ছেলেটা ভালো ছেলে, ও আমানতদার, ও পয়সা গন্ডগোল করবে না, তাই জন্য ওকে ওস্তাদের পয়সা দিয়েছে। তার থেকে বড় হিসাব তো আল্লাহ তাআলা তোমাকে লক্ষ কোটি টাকা কারবারের জন্য দিয়েছে, তোমাকে আমানত দিয়েছে। আল্লাহর আমানত আল্লাহকে ফিরিয়ে দাও, দুনিয়া যাওয়ার আগে আল্লাহকে ফিরিয়ে দাও। এটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমাকে হিসাব দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, তোমাকে কিয়ামতের দিবসে হিসাব দিতে হবে। ঠিক আছে, মালিক শব্দটা, মালিক মিমে টান দিয়ে, মিমে টান না দিয়ে, মালিকিন নাস, যেমন সূরা নাসে এসছে, সবগুলো অর্থ মালিক ইয়াউমিদ্দিন মিমা আলিফ দিয়ে। ঠিক আছে, সবগুলো অর্থ একই, যে তিনি মালিক, তিনি হচ্ছে কি নায়ক, তিনি হচ্ছে কি সমস্ত জিনিসের ক্ষমতা, অধিপতি। ঠিক আছে, ওই এই জন্য এই মালিক শব্দটাও খুবই এত ইম্পর্টেন্ট, যে এই নামে আবার কারোর না আব্দুল মালিককেও রাখতে পারে। মালিকুল মুলুক, বাদশাদের বাদশা, যেটা আমরা ফার্সি দেখা যাচ্ছে, যেমন আমাদের ইন্ডিয়ান অনেক বাদশা গিয়েছে, শাহজাহাঁ, জাহানের বাদশা, অথচ সে সারা গোটা মাত্র ইন্ডিয়া রাজত্ব করেছে 197টা কান্ট্রি। আর তখন 197টা না হলেও কম করে 100টার উপরে কান্ট্রি ছিল, সে ইন্ডিয়াতে রাজত্ব করেছে, নাম রেখেছে কি শাহজাহাঁ, নামটা ঠিক না। ঠিক আছে, আর এরকম শাহিন শাহ, নাম রেখেছে কি শাহিন শাহ। শাহিন শাহ মানে কি বাদশাদের বাদশা, বাদশাদের বাদশা। এটা একমাত্র কার অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রাজাধিরাজ, যিনি রাজাধিরাজ, যিনি রাজাদের রাজা, কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ, আজকে রাজত্ব কার, আর আজকে আইনাল মুলুক, যে এই দুনিয়ার বাদশারা গেল কোথায়, আসুক কি আমার সামনে আজকে। আল্লাহ তাআলা তখন বিশাল কিয়ামতের দিবসে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে তুলে নিয়ে থাকবে, যারা সূরা মাআরিজের মধ্যে বলেছে। ঠিক আছে, 8 জন ফেরেশতা আল্লাহর কি হামালাতুল আরশ বলা হয় এটাকে, হামালাতুল আরশ। আবু দাউদ এসছে হামালাতুল আরশ ফেরেশতা, তা কত বড় তারা কত বড়, তাদের কাঁধ থেকে কান পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছর। সেই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে তুলে থাকবে কিয়ামতের দিবসে, সূরা মাআরিজে এই ঘটনা এসছে। ঠিক আছে, তো এই কিয়ামতের দিবসে
যে ওই ফেরেশতারও যদি ওই হালত হয়, যার 700 বছরের দূরত্ব, আর এমনি একটা এই 7টা আসমান, এক একটা আসমানের দূরত্ব কত জানা আছে? 500 বছর। এক একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর, আর তাদের কান থেকে কাঁধ পর্যন্ত যাচ্ছে কত? 700। আর আমরা যদি মানুষের ক্ষেত্রে অনুমান করি, তা আমাদের পুরো পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাহলে সেই ফেরেশতা যদি অনুমান করা হয়, তার মানে 7টা আসমান পার হয়ে যাবে, তাই না? তো আল্লাহ তাআলার কি আকৃতি হবে না হবে আল্লাহই বেহতর জানে, আল্লাহ ভালো জানে। লাইসা কামিসলিহি শাইউন, এটা আমাদের অধিকার নেই। আমরা খালি এতটুকু আকীদা বিশ্বাস রাখবো, তিনি আল্লাহ, তার কি ক্ষমতা না আছে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত সে দেখাবে। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি নিয়ামত চাওয়া? আল্লাহ, আর তো কোনো নিয়ামত সব শেষ, এই এত আয়েশ আরামে আর কি চাই? আর তো কিছু চাইনি, চাই তো শুধু একটা, যাই যে সত্তাকে আমরা সারা জীবন ইবাদত করলাম তাকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা নূরের পর্দা সরিয়ে দেখা দেবে। কথা বোঝা আসছে? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে সূরা কাফের যে আয়াতটা আছে, হালিম তালাতে হালিমিম মাজিদ, যে জাহান্নামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কি আর কোনো খিদে বাকি আছে? বলো, হ্যাঁ আল্লাহ, আমার এখন পেট ভরেনি। আল্লাহ তাআলা তখন তার কদমটা দিয়ে দেবে, বাঁ পাটা দিয়ে দেবে, তখন সে বলে, বাস আন্না, হয়ে গেছে। কিন্তু এই কদম কি কেমন না কেমন, হাত ইয়াদ ওয়াজ কি কেমন না কেমন, এটা আমাদের বিষয় না। বাস আল্লাহ তাআলা এটা বলেছেন, এইটাই আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে। এটাই সালাফ থেকে প্রমাণিত, এটাই ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত। আর ইমাম আহমদ বিন হাম্বল যে সময়তে মুতাজিলিরা তাকে বেঁধে মারছিল, তখন ক্ষমতা কাদের হাতে ছিল? হানাফিদের হাতেই ছিল। আর তারাই সব মুতাজিলি বেশি হয়েছিল। আর একমাত্র ময়দানে দাঁড়িয়েছিল কে? ইমাম আহমদ বিন হাম্বল। সারা লোক একদিকে বলো যে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম না, আল্লাহর সৃষ্ট, আল্লাহর সৃষ্টি মখলুক, এটা বলো, নাহলে তোমাকে মেরে ফেল, বলো, মারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার বিশ্বাসে অটল, এটাই আমি থাকবো। তো তিনি কোনো কিছু কারোর পরোয়া করেন। তাই ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। আর তার থেকে সহিভাবে এই আকীদা প্রমাণিত যে আল্লাহ তাআলার যে সিফতগুলো আছে সেটাকে ওই অবস্থায় রেখে দাও, তাদের কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কোনো তাবিল করার প্রয়োজন নেই, যা আছে তাই থাকে। ঠিক আছে, আমরা সেটা করি। মালিক ইয়াউমিদ্দিন কথা থেকে এতটুকু বেড়ে যাচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। তো ইয়াউম মানে হচ্ছে দিন, আর দিন শব্দটার কোরআনের মধ্যে বিভিন্ন অর্থ এসছে। কোনো সময় দিনের অর্থ এসছে ধর্ম, কোনো সময় দিনের অর্থ এসছে যে বিচার দিবস। তো এইখানে আর দিন শব্দের হচ্ছে বিচার দিবস। যেমন দিন মানে ধর্ম এসছে সূরা মায়দাতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি তোমাদের জন্য আজকে তোমাদের দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সেখানে দিন ব্যবহার হয়েছে, আর এখানেও দিন ব্যবহার হয়েছে, দুটো মানে আলাদা, একই নয়, আলাদা। এইটা জানার জন্যই তো একজন আলেমের শরণাপন্ন হতে হয়। একজন আলেম যিনি আকীদা ঠিক, যার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে, তার কাছে ইলম নিতে হবে। যে হয়তো দিন আর দিনের শব্দের অর্থই বোঝে না, আর খালি বুখারী মুসলিম খুলে বসে আছে, আর হচ্ছে বিরাট বড় আল্লামা, যে তার থেকে গোমরাহি ছাড়া আর কিচ্ছু হবে না। হয়তো দুটো কথা ভালো বলবে। পৃথিবীতে যাদের কাছ থেকে লোক গোমরাহি হয়েছে, পথভ্রষ্টতা পেয়েছে, তারা কিছু কথা তো ভালো বলতোই, নাই তো লোকের কাছে বসবে কেন? তাই তো নাকি? ধরো নাও কাদিয়ানি, যারা এই কাদিয়ানিদের যে নেতা, সে তো কিছু কথা তো ভালো বলেছে, লোক তো তার কাছে বসেছে, কিন্তু ওই বলতে 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 এমন ভক্তিতে শক্তি এসে গেছে যে তাকে একদম নবী বলে মেনে নিয়েছে। কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ আল্লাহ নবী ছাড়া কোনো মানুষ কি নির্ভুল নয়। প্রত্যেক ব্যক্তির মধ্যে ভুল আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যেতেন, হুজ্জাতুল বালিগাতে লেখা আছে যে প্রত্যেক মানুষ, তার কথা কিছু নেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, কিন্তু ইল্লা সাহিবা হাদাল কবরে, এই কবরবাসী ছাড়া, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটি কথাই নেওয়া হবে। বাকি যত বড় ইমাম হোক না কেন, তার কথা 100% নেবে, সে গুমরাহ হয়ে যাবে, তার ভুলও থাকে। ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত, ইমাম আবু হানিফা থেকেও প্রমাণিত যে আমি অনেক ফতোয়া এমন দিয়েছি যে পরবর্তীকালে বুঝতে পেরেছি যে ফতোয়াগুলো ঠিক না, আমি সেই সব থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি, সে থেকে আমি ফিরে যাচ্ছি। দেখা যাচ্ছে সেই ফতোয়াগুলো নিয়ে তার নামে তাকলিদ শুরু করে সেই ফতোয়াগুলোর উপরে আমল করছে। তো ভাই, চয়েস ইজ ইয়োর, তোমার চয়েস তোমার কাছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, সেটার দাবি এটা, যেটা আমরা সহিভাবে যেটা প্রমাণিত হবে সেটা আমরা মানতে বাধ্য। সেটা আর আমাকে কিয়ামত দিন এইটাই জিজ্ঞাসা করা হবে, বাস।
হ্যাঁ, যে প্রত্যেক যেমন রুজি রোজগারের দিক থেকে একটা স্তর হয়, জ্ঞানের দিক থেকে স্তর হয়। যে নিচ তলার জ্ঞানী সে উপর তলায় যাবে, সে যে উপর তলার জ্ঞানী সে আরও উপর তলায় যাবে। যেমন আমার সব জিনিস জানা নেই, কারণ আমি মানুষ, আমার কিছু প্রয়োজন হয় আমি আমার যারা উপরে আছে তাদের থেকে ডিসকাস করে জিনিসটা ক্লিয়ার করে নিলাম, তাই তো? এটা পৃথিবীর নিয়ম, যেটা জানা নেই সেটা উপরের কাছে জেনে নাও, কিন্তু নির্ভুল কেউ না। আসছে কথা যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমাদের যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান, যে হাদিসটা বললাম যে ইবনে আদম কিয়ামতের দিবসে, এই বিচার দিবসে 5টি উত্তর না দেওয়ার আগে সে আগে বাড়তে পারবে না। তার মধ্যে লাস্ট প্রশ্ন ছিল কি? জ্ঞানের প্রশ্ন। জ্ঞান শিখেছো, জ্ঞানটার আমল কি করেছো, এইখান থেকে এই এত কথাটা এটা আসলো, তাই না? তো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার কাছে বিচার দিবসের হিসাব তোমাকে দিতে হবে ভাই। তাই জন্য আমরা সকলেই আজকে এই 3টে আয়াতই থাক, 3টে আয়াতই মনে হয় অনেকটা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি যেন তিনি আমাদেরকে জ্ঞান মোতাবিক আমল করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। যতটা ইলম অর্জন করব তার থেকে বেশি আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।